রাধে রাধে বন্ধুরা, কলকাতা থেকে হরিদ্বারের একটা ছোট্ট মিষ্টি জার্নি তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা এবছর অক্টোবর মাসে দশমীর দিন রওনা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মাথা ভর্তি একদম সিঁদুর ছিল। সবেমাত্র মাকে সিঁদুর পরিয়ে বাড়ি এসে স্নান খাওয়া করে রেডি হয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ি। আমরা লোকাল ট্রেন করে শিয়ালদা যাচ্ছি ইছাপুর থেকে। তারপর ওখান থেকে আমাদের বিকেল 4:30 নাগাদ দিল্লি রাজধানী ট্রেন। সেই ট্রেনে করে আমরা হরিদ্বার যাব। কিভাবে যাচ্ছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব, অনেক গল্প করব, অনেক কিছু বলবো। একটু সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করো, আর অবশ্যই আমাকে ফলো করে দিও, কেমন? তো চলো, দেখো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর প্রচুর ভিড়, বুঝতেই পারছো পুজোর সময়টা তো ভিড় এমনিই থাকে। বাঙালি মানেই পুজো, আর পুজো মানেই কিন্তু ঘোরাঘুরিটা বেড়ে যায়। তো যাই হোক, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম লাগেজগুলো রেখে, একটু জাস্ট আমরা বিশ্রাম নেব, তার জন্য একটু জায়গা খুঁজছিলাম। তো আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসবে আমরা ওখানে এগিয়ে যাচ্ছিলাম। ওখানে এগিয়ে যাওয়া মাত্র আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এটা মানে সাংঘাতিক, মানে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেদিনকে দশমীর দিন। শিয়ালদা স্টেশনে যাওয়া মাত্র আরও একটা আমি অদ্ভুত লীলা ভগবানের দেখলাম। ওখানেও আমার মহাপ্রভু গৌরনিতাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। শ্রীকৃষ্ণ মহাপ্রভু গৌরনিতাই, এনাদের সাথেও কিন্তু আমার ভগবানের দর্শন পেলাম, এবং এনাদের কাছ থেকে আশীর্বাদ নিয়েই আমাদের যাত্রার পথটা আমরা শুরু করলাম। তো যেহেতু আজকে সকাল সকাল আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তো তার জন্য ওদের একটু খিদে পেয়ে গিয়েছিলো। তো ওরা একটু চা কফি আইসক্রিম এইসব কিনতে গেছিলো, আমি বসে পাহারা দিচ্ছিলাম ব্যাগগুলো আর একটু ভিডিও শ্যুট করছিলাম। তো আমার ছেলে তো আইসক্রিম কিনে নিয়ে এসে আইসক্রিম খাচ্ছে, কারণ খিদে পেয়ে গেছে। ওই যে বললাম একটু তাড়াতাড়ি খেয়েছে। জার্নির সময় না পেট ভরে সেরকম একটা আমি বাচ্চাদের খাওয়াই না, যদি বমি ঝমি হয়ে যায়, তো সেরকম ব্যাপার আর কি। তো সেই সময়টা আমি অতটা ভক্তিপদে আসিনি, তখন গোপাল সেবা করতাম, ভগবানের প্রসাদ খেতাম মাঝে মাঝে, কিন্তু সেই ফিলিংস, সেই অনুভূতিটা যেটা এখন আমার মধ্যে আছে, সেইটা না ওই সময়টা ছিল না। কেন কি করে হলো সবটা তোমাদের সাথে শেয়ার করব, একটু ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমিও একটু কফি খেয়ে নিচ্ছি, কারণ ওই যে বললাম একটু মাথাটা যন্ত্রণা করছে, তাই কফিটা খেলে একটু রিল্যাক্স ফিল হবে। এসি 2 টায়ার আমাদের টিকিট ছিল। দেখো দিল্লি রাজধানী ঢুকে গেছে। তো এবার তো মানে দুরন্ত এক্সপ্রেস আর কি। তো আমরা তো এবার ট্রেনে উঠবো। এই দুরন্ত রাজধানী করেই আমরা গিয়েছিলাম। তো সন্ধ্যেবেলা একটা টিফিন মতো দেয়, তো সেটা দিয়েছে। আর আমাদের কম্পার্টমেন্টটা এরকম ছিল, পুরো পর্দা সেট করা ছিল। 2 টায়ার, এসি 2 টায়ারে পুরো সেপারেট থাকে, পর্দা সিস্টেম থাকে, মানে কোনো অসুবিধা হয় না। খুব সুন্দর জার্নি হয়েছে, রিল্যাক্স জার্নিটা হয়েছে। আর এসি 2 টায়ার ফার্স্ট টাইমে আমি উঠেছি। সন্ধ্যাবেলা টিফিনটা কিন্তু বেশ ভালোই দেয় দুরন্ত রাজধানীতে। তো দেখো কত রকম কি দিয়েছে এখানে। ভেজ, সব ভেজ এখানে, আমি কিন্তু ননভেজ কিছুই নিইনি, সমস্তটা এখানে ভেজ আইটেমই রয়েছে। একটা কচুরি রয়েছে, এখানে একটা চিড়ে ভাজা মতো দিয়েছে, সস আছে, একটা স্যান্ডউইচ টাইপের দিয়েছে, কফি তো সবসময় রয়েছে অ্যাভেলেবেল। তো ছেলেকেও সন্ধেবেলা একটু কোনো রকম দুধ দিয়ে বিস্কুট মানে আমি নিয়ে গিয়েছিলাম, সেটা খাইয়ে দিয়ে তারপর আমরা টিফিনটা করে নিলাম। ট্রেন তো বেশ নিজের গতিতেই চলছে, বেশ ভালো লাগছে। মানে কি বলবো, সবসময় একঘেয়েমি হয়ে যায় জানো তো ঘরের মধ্যে থাকতে থাকতে। মাঝের মধ্যে যদি একটু এরকম দূরে কোথাও যাওয়া যায়, তাহলে কিন্তু মনটাও বেশ ফুরফুরে লাগে, একটা আনন্দ, একটা আলাদা অনুভূতি। আর হরিদ্বার আমি না ফার্স্ট টাইম গেছি, বিশ্বাস করো। আমি এর আগে কোনো দিন বা কোনোবার হরিদ্বার যাইনি, মানে জন্ম থেকে বিয়ে অবধি আমি কোনোবার হরিদ্বার যাইনি। ফার্স্ট টাইম এবছর অক্টোবর মাসে কিন্তু আমি হরিদ্বার গেছি। আর হরিদ্বার টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, একটা কানে শোনার চোখে দেখার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। আর একদম সামনাসামনি সেখানে প্রেজেন্ট হওয়া, হরিদ্বারে খাওয়া দাওয়া সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। হরিদ্বার থেকে আমরা কোথায় কোথায় গেলাম সেই সমস্ত, হরিদ্বার থেকে আমরা 4 ধামের মধ্যে একটা ধামও কিন্তু আমরা ঘুরে এসেছি, সমস্ত ভিডিও আসবে, একটু সঙ্গে থেকো। তো আমরা এখন হরিদ্বারে যাচ্ছি, তো সেটা একটা মনের মধ্যে আনন্দ যে ফার্স্ট টাইম যাচ্ছি হরিদ্বারে, খুবই ভালো লাগছিল। তো দেখো না, গল্প করতে করতে রাতের ডিনারটাও চলে আসলো। তো আমরা তো পুরোপুরি ভেজ নিয়েছি, আমার ছেলে নন ভেজ নিয়েছে, কারণ ও ভেজ খাবে না, ও নন ভেজ খাবে। তো তার জন্য কিন্তু আমাকে আবার চিকেন একটা অর্ডার দিতে হয়েছিল। দুরন্ত এক্সপ্রেসে খাবারটাও কিন্তু বেশ ভালো দিচ্ছে। এখানে আছে রাইস আছে, একটা নর্মাল ডাল আছে, মুগ ডাল মতো মনে হলো, 2 পিস চিকেনও দিয়েছে,
একটু সবজি দিয়েছে, আলু মটরশুঁটির একটা সবজি আর একটা দই দিয়েছে, কিন্তু দইটা রাত্রিরে আর কেউ খায়নি। আমাদেরও ভেজ আইটেমের মধ্যে সেমই ছিল, চিকেনের বদলে আমাদের পনির ছিল, বাদ বাকি সবই এক। আর পরোটা দিয়েছিল, তো পরোটাগুলো সত্যি কথা বলতে বেশ শক্ত, মানে সে কখন বানিয়েছে তো জানি না, ভীষণ শক্ত পরোটাটা, না খাওয়ার মতনই। তো যাই হোক, আর আমি তো বাড়ির থেকে খাবার নিয়েই গিয়েছিলাম, জানি খাবার দেবে, তবুও একটু হালকা ফুলকা খাবার আমি সবসময় ক্যারি করি এবার বাচ্চা থাকলে। তো সেই সব টুকটাক খেতে খেতেই আমার পেটটা ভরে গেছিলো। তো যাই হোক, খাবারটা আমাকে ভালোই জমজমাট খাবার একটা হয়েছে। এটা তো ননভেজ আইটেম দেখতে পাচ্ছ, তো চিকেনের জায়গায় কিন্তু ভেজ আইটেমের মধ্যে ওরা পনিরটা দিয়েছিল। তো ওই যে বললাম যে ভগবান কখন কাকে ডাকবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। মাত্র এক সপ্তাহের একটা আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা হরিদ্বার ঘুরতে যাব, ওখান থেকে আমরা বদ্রীনাথ ঘুরতে যাব। জাস্ট এক সপ্তাহের মধ্যে আমরা আলাপ আলোচনা করছিলাম আমরা ফ্যামিলি। তো আরও বেশ কিছু রিলেটিভ যাওয়ার কথা ছিল, কিন্তু তারা তাদের ব্যক্তিগত কারণে তারা যেতে পারেনি আমাদের সঙ্গে। তো আমাদের যাওয়াটা আলটিমেট হয়েছে কনফার্ম। আর সেখান থেকে আমরা বদ্রীনাথও ঘুরতে গিয়েছিলাম। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। যে বলে না, ভগবান না চাইলে কিন্তু কিছুই হয় না, সে যখন চাইবে তখনই তার দরবারে আমরা উপস্থিত হব। তো দেখো বন্ধুরা, পরের দিন সকালবেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। সকালবেলাটা আমরা বসে আছি, সকালবেলা বসে বসে ভিডিও হচ্ছে, আর কিছুই না, মানে কি আর করবো, ট্রেনের মধ্যে বুঝতেই পারছো এইটুকু জায়গার মধ্যে বেশ আনন্দও লাগছে, একটা অন্যরকম ফিল হচ্ছে। আর কিছুক্ষণ পর আমরা দিল্লি স্টেশনে চলে যাব, আর দিল্লি থেকে আবার অন্য ট্রেন ধরে তারপরে আমরা হরিদ্বার যাব। তো বেশ ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে। আর সকালবেলা একটা সুন্দর ব্রেকফাস্ট দিয়েছে, তো ব্রেকফাস্টটা দিতে দিতে প্রায় 7:30 8টা বেজে গেছে। তার আগে চা চলে এসেছিলো সকাল সকাল, মানে 6টা সাড়ে 6:30 পৌনে 7টার মধ্যে চা কফি চলে এসেছিলো। তো ব্রেকফাস্টে রয়েছে বেশ অনেক কিছুই। তো আমি এই প্যাকেটটা একদম খুলতে পারছিলাম না, তো তোমাদের দাদাভাইরা হাসছিল। তো আলটিমেট আমি খুলেছি, মানে এটা যে এমনভাবে ভাজ করা ছিল সেটা আমি খেয়াল করিনি। যাই হোক, এখানে ব্রেড দিয়েছে, একটা ফুটি দিয়েছে, আমুল বাটার দিয়েছে, আর কফির পাউচ আছে, একটা সস আছে, আর ওখানে দিয়েছে ভেজ নন ভেজ, যারা ভেজ খাচ্ছে সেখানে রয়েছে দুটো হচ্ছে তোমার ভেজ ওই চপ, ভেজ চপ যেগুলো হয়, ভেজ কাটলেট ওরকম রয়েছে। আর যারা ননভেজ খাচ্ছে সেখানে দুটো করে ডিম সিদ্ধ, যদি কেউ অমলেট খেতে চায় দুটো ডিমের অমলেট, হ্যাঁ এরকমভাবে দিয়ে দিচ্ছে। ভেজ ননভেজ সব রকমই ব্যবস্থা ছিল। তো যাই হোক, তো আমি তো খাবো না, কারণ দশমীর পরের দিন মানে একাদশী ছিল, বুঝতেই পারছো আমি তো এগুলো কিছুই খাবো না। সেই জন্য আমার হাজব্যান্ড আর আমার ছেলে এরাই দুটো প্লেট, মানে দুটো খাবার আমরা বলেছিলাম টিফিনের জন্য ননভেজ দিয়েছে, দুজনের জন্য দুটো ননভেজ নেওয়া হয়েছে। আর আমি কিন্তু দশমীর দিন রাত্রিরে যে আমি ভেজ খেয়েছিলাম ট্রেনের মধ্যে, পরের দিন কিন্তু হরিদ্বার পৌঁছালাম পুরোটাই কিন্তু আমি না খাওয়া ছিলাম, কারণ একাদশী ছিল। আর একাদশীটা কিন্তু আমি পালন করি, তো একাদশী ছিল বলে আমি তো কিচ্ছু খাবো না। আমি শুধু একটু ওই কফি সকালবেলা দিয়ে গেছিলো, ওই কফি তোমাদের দাদাভাই বলছিল একটুখানি কফি খাও, তো কফিটা যেহেতু আলাদাভাবে দিয়ে গেছে ট্রে করে, কোনো কিছুর সাথে ছোঁয়া ছিল না, তো সেজন্য কফিটাই আমি একটু খেয়েছিলাম, বাট আর কিছু খাইনি, আর কিচ্ছু খাইনি। একদম আমি দিল্লি স্টেশনে নেমে ওখানে একটা ফল খেয়েছিলাম। তো যাই হোক, এখন খাওয়ার একটা পর্ব চলছে, দেখতেই পাচ্ছ বেশ মজা করে করে ওরা খাচ্ছে। আর যেহেতু আমি উল্টো দিকে বসে আছি আর আমি তো কিছুই খাবো না, সেজন্য আমাকে দেখিয়ে দেখিয়ে একটু বেশ মজা করে করে ওরা খাচ্ছে। আর ট্রেন তো চলছে নিজের গতিতে। যাই হোক, গল্প করতে করতে আমরা রেডি হয়ে গেছি, কারণ আমাদের স্টেশন খুব কাছেই চলে এসছে, এখনই আমাদের নামতে হবে। লাগেজপত্র ঠিকঠাক মতো আমরা নামিয়ে নিয়েছি, যেটা যেখানে ছিল। দেখতেই পাচ্ছ চারিটার দিক কিন্তু পর্দা সিস্টেম, মানে সবাই সবার মতো সেপারেট হয়ে আছে। 2 টায়ারে কিন্তু এই ব্যাপারটা আর কি। আর 3 টায়ার যেটা, সেটা তো একটু অন্যরকমই হয়, সেটা আমরা সবাই জানি। এটা দেখো, এইটা কিন্তু যমুনা নদী, মানে এই ব্রিজটা দেখলেই সবাই বুঝে যাবে যে আমরা এখন দিল্লির কাছাকাছি একদমই চলে এসেছি। আর এই ব্রিজটা কিন্তু আমার বেশ ভালো লাগে, যতবারই আমি দিল্লিতে যাই, বিশেষ করে ঘোরার দিক থেকে, অন্য কোনো কাজে না, এই ব্রিজটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আমরা এখন খুব চলেই এসেছি, নামবো দিল্লি স্টেশনে নেমে, এখানে ওয়েটিং রুমে আমাদের একটু থাকতে হবে। তারপর ওখান থেকে আবার জনশতাব্দী ট্রেন ধরে আমাদের কিন্তু হরিদ্বার পৌঁছাতে পৌঁছাতে তাও রাত 8টা বেজে যাবে, 8টা সাড়ে 8টা। তো দিল্লি স্টেশনে এখন ট্রেনটা ঢুকছে। আর রোদ ছিল, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। তার আগের দিন আমাদের এই মানে এখানে কলকাতায় এত বৃষ্টি হয়েছিল
বাট পরের দিন দেখতে পাচ্ছি বেশ দিল্লিতে কিন্তু ভালো গরম লাগছে স্টেশনের মধ্যে, এত রোদ, চড়া রোদ, বুঝতেই পারছো। তো দিল্লিতে এখন বেশ গরমটাও ছিল, অক্টোবর মাস বললে কী হবে, বেশ গরমটা ছিল। তো ভালোই লাগছিল। নামলাম, দেখো আমাদের লাগেজ কিন্তু বেশ অনেকটাই হয়েছে না, যেখানে যাব আমাদের লাগেজ হয়ে যায় প্রচুর। যতই ভাবি যে লাগেজ একটু কম করে নেব, কিছুতেই সেটা যেন কম হয় না। এটা দুরন্ত এক্সপ্রেস ট্রেনটা ছিল, বেশ ভালো সার্ভিস দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগলো। আমাদের লাগেজটা কিন্তু প্রচুর হয়ে যায়। তো যাই হোক, ছেলেদের নিয়ে তো এগিয়ে যাচ্ছি। এখন ওয়েটিং রুমে যেতে হবে। ওয়েটিং রুমে গিয়ে আমরা পৌঁছে গেছিলাম প্রায় 10:30টার কাছাকাছি। তারপর আমাদের ট্রেন ছিল বিকেলবেলা, বুঝতে পারছো, সেই 2:30-3টে নাগাদ ছিল। অতক্ষণ আমাদের ওয়েটিং রুমে থাকতে হয়েছে, ভাড়া দিতে হয়েছে ওয়েটিং রুমে পার ঘন্টায়। তো যাই হোক, ওয়েটিং রুমে ভাড়া দিয়ে আমরা ওয়েটিং রুমে ছিলাম। তারপর আমাদের জনশতাব্দী ট্রেন আসলো। জনশতাব্দী ট্রেনে আমরা উঠে পড়েছি, এই যে দেখতেই পাচ্ছ বসে আছি। এবং আমার ছেলের খাবারটা আমি প্যাক করে নিয়েছিলাম, ছোট ছেলের যে খাবারটা ওটা কিন্তু প্যাক করে নিয়েছিলাম। আমি কিন্তু কিচ্ছু খাইনি, আমি শুধু হালকা জলটুকুই একটু খাচ্ছি, কারণ আমার যেহেতু একাদশী ব্রত ছিল, তো আমি তো বাইরের কোনো খাবার খাবো না, কোনো রকম অন্ন ডাল কিচ্ছু খাবো না। একমাত্র একটা আপেলই আমি খেয়েছিলাম যখন আমি ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, ট্রেনের জন্য বসেছিলাম। পুরো রুমটাই এসি ছিল, বেশ ভালো লাগছিলো, গরমের মধ্যে বেশ ভালো লাগছিলো, তখন একটা আপেল আমি খেয়েছিলাম। তো জনশতাব্দী ট্রেন তো ছুটেই চলেছে বেশ হরিদ্বারের দিকে। মনটাও বেশ একটা আনন্দ, একটু অন্যরকম ফিলিংস, অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম চিন্তাভাবনা মাথায় ঘুরছে। মানে হরিদ্বার ফার্স্ট টাইম যাচ্ছি, কেমন হবে, এটা কেমন হবে। আর বিশ্বাস করো, আমার না মানে একটু আধ্যাত্মিক জিনিসটা আমার মধ্যে একটু বেশি আছে। মানে ঠাকুর দেবতাকে বেশ ভালো লাগে, তাদের পুজো আচ্ছা বা তাদের ব্যাপারে ইন্টারেস্টিং লাগে গল্পগুলো শুনতে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, 8টার সময় আমরা হরিদ্বার স্টেশনে নেমে গেছি। দেখতে পাচ্ছ হরিদ্বার স্টেশন। এটা দুঃখের বিষয় কি, হরিদ্বার স্টেশনে যে বড় শিব ঠাকুরটা রয়েছে ওটা না তুলতে পারিনি। আসলে আমি জানি না ওদিকটা যে যেতে হবে, আর তোমার দাদাভাই তো নিয়ে যায়নি, আমাদের অন্য দিক থেকে আমরা চলে এসেছিলাম। তো যাই হোক, ওটা আমরা যেদিনকে আমরা চলে আসছি, মানে বাড়ির দিক ফিরছিলাম, সেদিনকে আমরা ওইটা দেখতে পেয়েছিলাম। এখন আমরা ওখান থেকে কি করেছি, অটো বুক করে নিয়েছিলাম। অটোটা বুক করে আমরা মিশ্রা ভবনে চলে গেছি। মিশ্রা ভবনে আমাদের ঘর বুক করা ছিল, আগে থেকেই রুমটা বুক করা ছিল। মিশ্রা ভবনের নামটা অনেকেই শুনেছ, হরিদ্বার গেলে মিশ্রা ভবন। তো চলে এসেছি মিশ্রা ভবন থেকে। গঙ্গা বেশ ভালো, একদম কাছেই, মিশ্রা ভবনের নিচেই গঙ্গা। আর রাতের বেলা গঙ্গা দেখতেই পাচ্ছ, দূরে চণ্ডীমাতার মন্দির। আমার তো বেশ অন্যরকম ফিলিংস লাগছে পুরোটাই, মানে কি বলবো, যেন অবিশ্বাস্য লাগছে আমার কাছে। চলো, এর পরবর্তী একটা ভিডিও দেব, যে হরিদ্বারের প্রথম দিন সকালবেলা আমরা কি কি করলাম, সমস্তটা তোমরা সেই ভিডিওতে দেখতে পারবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রাধে রাধে, সবাই ভালো থেকো।